আবহাওয়ার উত্থান পতন অব্যাহত। এরই মাঝে নতুন আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সাংবাদিক বৈঠক করে হাওয়া অফিস জানায় যে এর মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, আগামী 12 তারিখের মধ্যে আর সেই রকম কোনো সম্ভাবনা নেই। সোমবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ থাকবে আংশিক মেঘলা, সঙ্গে হতে পারে হালকা বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। 3 তারিখও একইভাবে বৃষ্টিপাত হতে পারে। এদিকে উত্তরবঙ্গের 5 জেলায় সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপনাদেরকে বলবো যে এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কি বলছেন। আগামীকাল উত্তরবঙ্গের পরিস্থিতি হচ্ছে এরকম যে 5টা যে উত্তরের জেলা, সেই জেলাগুলি ওয়াইড স্প্রেড, বাকি উত্তরবঙ্গের জেলাগুলি স্ক্যাটার এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই আইসোলেটেড রেনফল। 3 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে আইসোলেটেড রেনফল, উত্তরবঙ্গের একদম উত্তরের 5টি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং বাকি 3টিতে আপনার স্ক্যাটার্ড রেনফল। 4 তারিখে উত্তরবঙ্গের ও একদম ওপরের 5টা জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, বাকিগুলোতে স্ক্যাটার্ড রেনফল। উত্তরবঙ্গ সেম অ্যাজ 3 তারিখ। আর দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনাতে স্ক্যাটার্ড, বাকিগুলো আপনার আইসোলেটেড। 5 তারিখে দক্ষিণবঙ্গের পরিস্থিতি একই রকম এবং উত্তরবঙ্গের পরিস্থিতি একই রকম, অর্থাৎ উত্তরবঙ্গের 5টা উপরে একদম নর্থের জেলাগুলো ফেয়ারলি ওয়াইড স্প্রেড, বাকিগুলো স্ক্যাটার্ড, এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনায় স্ক্যাটার্ড এবং বাকি জেলাগুলি আইসোলেটেড। 6 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলা আইসোলেটেড, উত্তরবঙ্গের একদম উত্তরের 5টা জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং বাকি 3টিতে আইসোলেটেড রেনফল। 7ম দিনে দক্ষিণবঙ্গের কেবলমাত্র পূর্ব মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা, এই দুটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক থাকারই সম্ভাবনা বেশি। আর উত্তরবঙ্গের একদম উত্তরের 5টি জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 2 তারিখে আপনার 2 তারিখে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই, তবে উত্তরবঙ্গের আপনার একদম উত্তরের 5টা জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং, উত্তর দিনাজপুরে থান্ডারস্টর্ম লাইটনিং এবং জলপাইগুড়িতে তার সাথে বিক্ষিপ্তভাবে ভারী রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা। 3 তারিখে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার, এই 3 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে, বাকি কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই। আর 4, 5, 6, 7 এই কদিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো রকম থান্ডারস্টর্ম বা ঝোড়ো হাওয়া বা ভারী বর্ষণ এসবের কোনো সতর্কবার্তা নেই। এদিকে আগামী কয়েক দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। অর্থাৎ এই যে একটা অস্বস্তিকর গরম, সেই গরমের হাত থেকে এক্ষুনি রেহাই মিলছে না, বরং যেটা হাওয়া অফিস বলছে যে এই টেম্পারেচার কিন্তু আরও 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে। অর্থাৎ বুঝতে পারছেন যে কি অবস্থা হতে চলেছে। এ তো গেল দক্ষিণবঙ্গের কথা, উত্তরবঙ্গেও একই সঙ্গে কিন্তু তাপমাত্রার পারদ সেটা বাড়তে থাকবে। সোমবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে কিন্তু একটু হলেও কম। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শুনুন। বর্ষা আমি একটু প্রথমেই শুরু করেছেন, বর্ষার কোনো খবর নেই। আর কারণ যেহেতু এখন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে ওয়েস্টার্লি উইন্ড চলছে, ওয়েস্টার্লি উইন্ড কখনোই আপনার ঘাম আনতে পারে না, বুঝতে পেরেছেন তো। ওয়েস্টার্লি উইন্ড বেসিক্যালি আপনার ড্রাইনেস আনছে আর কি, হ্যাঁ, এবং গরম। এর ফলে কি হয়েছে, টেম্পারেচার কিন্তু বাড়ার ফোরকা, হ্যাঁ ওটা তো আপনাদের আমি বলতে ভুলে গেলাম যে টেম্পারেচার বাড়ার কিন্তু একটা সম্ভাবনা আছে, সেটা আমি বলে দিই। সাউথ বেঙ্গলের বাড়ানো বর্ষার বৃষ্টি এটা নয়, বৃষ্টি তো হয়ে গেল, যেটা হলো এটা তো কোনো সিস্টেমের বৃষ্টি হয়ে গেল, এখন তো আর কোনো বৃষ্টি নেই। আজকে তো কোনো বৃষ্টি নেই। আপনার ধীরে ধীরে ডে টেম্পারেচার মানে ম্যাক্সিমাম টেম্পারেচার 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে আগামী 4 দিনে, ঠিক আছে।
এবং তারপরে ওটা মোটামুটি স্ট্যাগনেন্ট থেকে যাবে। আমার টেম্পারেচার বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তার যথেষ্ট কারণ আছে। তার কারণ হচ্ছে আমরা আপনার পশ্চিম দিক থেকে হাওয়া পাচ্ছি, উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া পাচ্ছি। আমরা যদি দক্ষিণ দিক থেকে হাওয়া পেতাম তাহলে আপনার ওই ঘাম ম্যাডাম যেটা বলছেন, বা দক্ষিণ পূর্ব দিক থেকে যদি হাওয়াটা আসতো, সাধারণত মনসুন সিজনে আমরা দক্ষিণবঙ্গে সাউথ ইস্টার্লি উইন্ড এক্সপেক্ট করি। সাউথ ইস্টার্লি উইন্ড যদি আসে তবেই আমরা বর্ষা বলতে পারি আর কি, তা নাহলে নয়। কিন্তু দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনো সাউথ ইস্টার্লি উইন্ড কিচ্ছু নেই। সমস্ত সাদার্লি উইন্ড আছে দক্ষিণবঙ্গের পূর্বে, মানে বুঝতে পারছেন, বাংলাদেশ, এবং সেটা সোজা আপনার উঠে, যেহেতু উপরে একটা ট্রাপ আছে যেটা আপনার গ্যাঞ্জে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল দিয়ে পাস করছে লো লেভেলে, ওই ট্রাপটা থাকার জন্য কি হচ্ছে, সোজা উঠে হাওয়াটা টার্ন মেরে কোথায় আসছে, আমাদের ওই নর্থ বেঙ্গলের ওই যে 5টা জেলা আছে। এই জন্য দেখুন আপনাদের আমি বললাম, নর্থ বেঙ্গলের 5টা জেলাতে কিন্তু দেখবেন প্রতিদিনই আইদার ওয়াইড স্প্রেড নয়তো ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পেয়েছেন। তার কারণ হচ্ছে ওই যে সাদার্লি উইন্ড ক্যারিং লট অফ ওয়াটার ভেপার ফ্রম বে অফ বেঙ্গল, ওটা ট্রাপটার কাছে এসে টার্ন মেরে ইস্টার্লি হচ্ছে। কিন্তু ইন এনি কেস ওর হিস্ট্রিটা হচ্ছে আপনার বে অফ বেঙ্গল থেকে না, ময়েশ্চার। সো দ্যাটফর ইট ক্যারি সার্টেন অ্যামাউন্ট অফ ময়েশ্চার, ঠিক আছে। এবং ওখানে ট্রাপটা থাকার জন্য এবং ওখানে ওরোগ্রাফিও আছে আপনারা জানেন, ফলে কি হয়েছে, ওই হাওয়াটাকে তোলারও একটা মেকানিজম আছে। তার ফলে ওখানে যে বৃষ্টিগুলো হচ্ছে এগুলো কিন্তু বর্ষার বৃষ্টি নয়। যে ওখানে দেখেন ফোরকাস্ট গুলো কি আছে, থান্ডারস্টর্ম লাইটনিং আছে না, ঠিক আছে, এগুলো বর্ষার বৃষ্টি নয়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে 12 তারিখের আগে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কোনো রকম কোনো সম্ভাবনা যেরকম নেই, তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে গুমোট গরমের হাত থেকেও আপনি রেহাই পাচ্ছেন না। কারণ 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে। সেটা শুধুমাত্র যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই পরিস্থিতি তা নয়, উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই একই পরিস্থিতি। আর এই যে গরমটা বাড়ছে সেটা কিন্তু ভীষণ ড্রাইভাবে বাড়ছে, তার জন্যেই এত পরিমাণে গরমটা অনুভূত হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার যে ব্যাপকতা বা তার যে প্রভাব অনেকটা বেশি হবে সেরকম কিন্তু নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই সাবধানে থাকবেন। গরমের জন্য যা কিছু এড়িয়ে চলার সেই রকমের মশলাদার খাবার এড়িয়ে চলবেন। জল বেশি করে খাবেন। শসা, তরমুজ, এই ধরনের ফল যেগুলো শরীরে জলের ঘাটতিকে মিটিয়ে দিচ্ছে সেগুলো বেশি করে খাবেন। যদি বেরোতেই হয় রাস্তায় তাহলে ছাতা রাখবেন, মাস্ক দিয়ে মুখটা ঢেকে রাখবেন, টুপি পরবেন, অর্থাৎ নিজের খেয়াল রাখবেন। এবং খবরের যাবতীয় আপডেটের জন্য আজ তাক বাংলাকে সঙ্গে রাখবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।